ত্রিপল ঘেরা বেড়ার বাড়িতে হাজার অভাব অনটনের মধ্যেও চোখে একরাশ স্বপ্ন নিয়ে বড় হয়ে ওঠা। সব বাধা পেরিয়ে নিজেকে ধীরে ধীরে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মোহাম্মদ মুরাদ এলাকার বাসিন্দা সুদীপ কুমার মাইতি। কিন্তু সবকিছুর মধ্যেও যেন অধরা রয়ে গেল পাকা বাড়ির স্বপ্ন। আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত থেকে গেল সুদীপ কুমার মাইতির পরিবার। আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছে, আমাকে তুলে নিয়েছে, আমার স্ত্রীকে ছবি তুলে নিয়ে গেছে, অথচ ঘর আসবে বলে মাঝপথেই কোথায় ভুয়া হয়ে গেছে। এইরকম হয়েছে। জানা যায় পাঁশকুড়াবাসীর গর্বে সুদীপ মাইতির বাবা রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমের সংসার চালান। অভিযোগ, বারবার আবেদন করার পরেও মেলেনি আবাস যোজনার ঘর। যাদের ঘর রয়েছে তারাই ফের ঘর পাচ্ছেন। বর্ষা হলেই জল ঢুকে যায় বাড়িতে। দুর্দশার শেষ নেই অসহায় এই পরিবারের। আমার যাদের পাকা বাড়ি আছে তাদের দোতলার উপরে পাকা ঘর হচ্ছে, সরকারি ঘর পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। অনেক আমার গ্রামে অনেক পাকা ঘর আছে, তার ঘরেই আবার ডবল করে পাকা ঘর হচ্ছে। মেধাবী ছাত্র সুদীপ কুমার মাইতি এনআইটি রায়পুরে ল্যাব টেকনিশিয়ান এবং ডিআরডিওতে দেরাদুনের জুনিয়র রিসার্চ ফেলোশিপে কাজের সুযোগ পেয়েছেন। অভাবের সংসারে আত্মীয় স্বজন বন্ধুদের আর্থিক সহযোগিতায় নিজের স্বপ্ন সফলের লক্ষ্যে এগিয়েছিলেন তিনি। ত্রিপল ঘেরা এক কামরার বাড়িতেও নিজের স্বপ্নগুলোকে হারিয়ে যেতে দেননি সুদীপ। পূর্ব চিল্কা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার, উনি আর্থিকভাবে সাহায্য করেছেন, খুব ভালো লাগছে। তারপর স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না, মানে স্বপ্নটা পূরণ হতো না। পারিবারিক দিক থেকে অত্যন্ত আর্থিক অসচ্ছল পরিবারের সুদীপ, আর কিন্তু অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। তো সেই হিসেবে ওকে ন্যূনতম একটা মান্থলি আমি সাহায্য করতাম। কেন মেলেনি আবাস যোজনার ঘর? কেন এমন মেধাবী ছাত্রকে মাথা গোঁজার জন্য হয়রানি হতে হচ্ছে? বিষয়টি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। ওখানকার যারা প্রশাসনিক দায়িত্বে আছে, প্রধান বা ওখানকার যারা প্রশাসনে, আমাদের বিডিও সাহেব, এই খবরটা অলরেডি বিডিও সাহেবের কাছেও আছে, বিভিন্ন দপ্তরের মানুষ জানতে পারছে। বর্তমান রাজ্য সরকারের যা পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে, একটি গরিব ফ্যামিলির একটি ছেলে এখনো পর্যন্ত আবাস যোজনা পায়নি। এটি খুবই দুঃখ আর খুবই নিন্দনীয় ব্যাপার। সব প্রতিকূলতাকে জয় করে পাঁশকুড়ার গর্ব সুদীপ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। পাকা বাড়ির স্বপ্ন সফল না হলেও নিজেকে নিয়ে দেখা স্বপ্নগুলো আজ সফল। হয়তো একটু একটু করে বাবা মায়ের জন্য চার দেওয়ালের পাকা ঘরও তৈরি করে ফেলবে সে। কিন্তু যে অভাব অভিযোগগুলো এতদিন ধরে কুড়ে ঘরে বন্ধ হয়েছিল, সেগুলোর হদিশ কি আদৌ পেল কেউ? সরকারি সুবিধা তো সকলেরই প্রাপ্য, তবে কেন তা সব মানুষের কাছে পৌঁছচ্ছে না? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।